হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। বঙ্গভোজ কিচেনে জানাই তোমাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দারুণ ইন্টারেস্টিং মজার রেসিপি। এই রেসিপিটা দেখেই জিভে জল চলে আসবে। আপনারা যারা পিঠে পুলি খেতে পছন্দ করেন তারাও করতে পারেন, আবার যারা সকালে নাস্তা, টিফিন, ব্রেকফাস্ট এটার জন্য টেনশন করেন তারাও করতে পারেন। খুব সহজেই বানানো যায়। তবে দেখুন এটা বানানোর জন্য কি কি লাগে। প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1.5 কাপ মতো সুজি। এই সুজিটা আমি নিয়েছি মোটা দানার। এই সুজিটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আর এখানটায় আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো টক দই। হাফ কাপ টক দই দেওয়ার পর এটাকে আমি ভালো করে মিক্স করে দেব। একটু একটু করে জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবেন। খুব বেশি জল প্রথমেই দিয়ে দেবেন না, এটাতে অল্প অল্প জল দিয়ে দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে। এখানটায় আমি 1 কাপ মতো জল নিয়ে নিয়েছি। এই জলটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে এটা রেস্টে দিয়ে দেব, যাতে এই সুজিটা ফুলে ডাবল হয়ে যায়। সুজিটা মিক্স করা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কমসে কম আমি এটাকে 5 থেকে 10 মিনিট মতো রেস্টে দিয়ে দিচ্ছি। এটা রেস্টে হোক, আর আমি এদিকটায় এটার জন্য একটা চাটনি বানিয়ে নিচ্ছি। আমি এখানটায় দিয়ে দিচ্ছি বাদাম। এই চিনেবাদামটা দেওয়ার পর আমি এটাকে হালকা কড়াইয়ে রোস্ট করে নিচ্ছি। এতে কোনো আমি তেল দিইনি, এটা শুকনো কড়াইয়ে আমি এরকম রোস্ট করে নেব। রোস্ট করার পর ছিলকাটা ওঠানোর জন্য আমি একটা ট্রিকের ব্যবহার করছি। আপনারা এরকম একটা গ্লাস নিয়ে নেবেন কিংবা বাটি নিয়ে এটাকে দেবে দেবে অনবরত টিপে টিপে দিলে এর মধ্যে থেকে গায়ের খোসাগুলো ছেড়ে যাবে। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে ওই বাদামগুলো নিয়ে নিচ্ছি, আর এটা দিয়ে দিচ্ছি 2 কুচি আদা আর 2টো লঙ্কা, আর এখানটায় অল্প মতো ধনেপাতা। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ। এটা দিয়ে আমি পেস্ট বানিয়ে নিলাম। দেখুন আমার এই পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকা খুলে দেখছি, তো এর মধ্যে জলগুলো সব সোক করে নিয়েছে। এতে আর একটু আমি জল মিক্স করে এরকম একটা ব্যাটার তৈরি করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচের থেকে কম বেকিং সোডা, আর দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার। এটা সব বেশ শেষে আপনি মিক্স করবেন। এটা প্রথমে মিক্স করে দিলে এটা ভালোভাবে ফুলে উঠবে না। দেখুন আমি একই সাইডে অনবরত নেড়ে দিচ্ছি। এটা সবসময় হালকা হাতে করার চেষ্টা করবেন। এবার আমি একটা গ্লাসকে নিয়ে নিয়েছি। এটাকে আগে থেকে আমি হাফ চামচ মতো তেল দিয়ে এটাকে আমি মাখিয়ে নিয়েছি। তারপর এই ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। 2টো গ্লাসের মধ্যেই ব্যাটারগুলো আমি ঢেলে নিলাম। ব্যাটারটা ঢেলে নেওয়ার পর এবার আমি একটা হাঁড়ির মধ্যে জলকে গরম করতে দিয়ে দিয়েছিলাম আগে থেকে। এবার সেখানটাতে আমি ওই গ্লাসগুলোকে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে এটাকে 20 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে হবে। দেখুন এটা ফুলে উঠেছে। এবার আমি একটা চামচের দ্বারা দেখে নেব এটা হয়ে গেছে নাকি। এটা পারফেক্টলি হয়ে এসেছে, দেখুন ফেটে ফেটে গেছে উপরের দিকটা। এবার আমি একটা চাকুর সাহায্যে সাইডটাকে একটু হালকা করে দেব। এটা ঠান্ডা হওয়ার পর করবেন যাতে ভালোভাবে খুলে আসে। আমি সাইডটুকু একটু হালকা করে নিয়েছি। হালকা করে নেওয়ার পর এবার আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। তারপর এটাকে আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিলাম। দেখুন আস্তে আস্তে এটাকে প্রেস করে দিলেই খুলে আসবে সুন্দর। দারুণভাবে এটা হয়ে এসেছে। এবার আমি একটা চাকুর সাহায্যে এটাকে কেটে পিস পিস করে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই দাবিয়ে দেবেন, যাতে আমার রান্নার নতুন নতুন নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। দেখুন কত সুন্দর কাটা হয়ে যাচ্ছে এটা, আর দেখুন কতটাই না সফট হয়েছে। এটা দারুণ মজার হয় খেতে।
বাড়িতে ইডলি ধোসার ব্যাটার করতে গিয়ে অনেক ঝামেলা করতে হয় আমাদেরকে, তাই এটা সহজ প্রসেসে আপনারা ইডলির মতো এটাকে ব্যবহার করতে পারেন, কিংবা এটাকে ভাপা পিঠের মতো আপনারা খেতে পারেন। আমি এটাকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভেঙে কীরকমভাবে এটা সুন্দর হয়েছে। দেখুন একদম সফট হয়েছে এটা, আর দারুণ মজার খেতে। আমি এবার ওই চাটনির মধ্যে একটা তড়কার ব্যবহার করছি। এটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানটায় 2 চামচ মতো সরষের তেল। তারপর আমি এখানটায় 2টো লঙ্কার ফোড়ন দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিচ্ছি 1 চামচ মতো গোটা সরষে। এখানটায় আমি কালো সরষের ব্যবহার করেছি, আপনারা চাইলে হলুদ সরষেটাও ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানটায় দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। কারি পাতাটা দেওয়ার পর এর ফ্লেভারটা দারুণ মজার হয়ে যায়। আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে আপনারা এরকম নর্মাল সরষে দিয়েও করতে পারেন। দেখুন আমি চাটনির উপরটাতে এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার ফলে বাদামের চাটনিটা খেতে আরও অসাধারণ হয়ে ওঠে। এবার আমি উপর থেকে ওই কেটে রাখা নাস্তাটার উপরে এগুলো 2 চামচ দিয়ে দিচ্ছি। বন্ধুরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে দেখবেন, দারুণ সুস্বাদু হয় এটা খেতে, আর খুব ঝটপট আর হেলদি একটা রেসিপি। তবে আজকের মতো বিদায় জানাচ্ছি, আর একটা রেসিপিতে আবার দেখা হবে। ধন্যবাদ।